আইডিয়াল ইনস্টিটিউটের দ্বিতীয় ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা স্বাগত জানাই খড়দহ অঞ্চলের পাতুলিয়া, বন্দিপুর, রুইয়া সহ বিভিন্ন গ্রামাঞ্চলের প্রত্যেক ছাত্রছাত্রীকে, যাদের কাছে এই অনলাইনের যে নতুন শিক্ষা পদ্ধতি এবং এই যে ইন্টারনেটের মাধ্যমে পড়াশোনা করার যে নতুন শিক্ষা পদ্ধতি, সেই শিক্ষা পদ্ধতি আমরা পৌঁছে দিতে চাইছি এবং পাশাপাশি আপনাদের কাছে এই বার্তা দিতে চাইছি যে আমরা আমাদের এখানে কিভাবে পড়াবো সেই যে ডেমো ক্লাস, এবং সেই ডেমো ক্লাসটা আমরা কিন্তু ফ্রিতে অলরেডি শুরু করে দিয়েছি ইতিমধ্যে এবং সেই ক্লাস চলবে। তারই কিছু কিছু অংশ আমরা আপনাদের কাছে তুলে ধরবো। তারই একটা অংশ হিসাবে আজকে এই ক্লাস। আজকে আমরা ইংলিশ গ্রামারের একটা ক্লাস করব। ইংলিশ গ্রামারের টেন্সের উপর আমরা, যারা এখানে ছাত্রছাত্রীরা আছে তারা প্রত্যেকেই জানে এবং অভিভাবকেরা আছে তারা প্রত্যেকেই জানে যে ইংরাজির গুরুত্ব কতটা। ইংরাজির গুরুত্ব যখন ছোট বয়স থেকে শুরু হয়, ছোট বয়স থেকে আমরা অতটা গুরুত্ব অনেক সময় দিই না, আবার অনেকে দিই। সেই প্রতিফলনটা কিন্তু আমরা অনেক সময় গিয়ে পাই যখন মাধ্যমিক পরীক্ষা হয়, যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় তখন। তো ছোট বয়স থেকেই কিন্তু আমাদের এই কথাটা মাথায় রাখতে হবে, ছাত্রছাত্রীদের এই কথাটা মাথায় রাখতে হবে এবং তাদের অভিভাবকদের এই কথাটা মাথায় রাখতে হবে যে কী করে গ্রামারের ভিত আরও শক্ত করা যায়। এবং সেই ক্ষেত্রে আমাদের যে সংস্থার সঙ্গে আমরা যুক্ত হয়েছি, আইডিয়াল ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড টেকনোলজি, সেই সংস্থার তরফ থেকে কিন্তু আমাদের বলা হয়েছে যে গ্রামাঞ্চলের বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়া যে কিভাবে তাদের প্রত্যেকের, শুধুমাত্র একজন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 10 জন 15 জন 20 জন ভালো ফল করলো সেটা নয়, আমাদের দায়িত্ব থাকবে যে প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া এই বার্তা যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 9 পর্যন্ত, তারপরে মাধ্যমিক 11, 12 প্রত্যেকটা ক্লাসের গ্রামার এবং ইংরাজি সহ অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো পড়ার যে পদ্ধতি, তার গুরুত্ব কতটা, কীভাবে পড়া দরকার, সমস্তটা। তো আজকে আমরা এত কিছু কথা না বলে আসল ক্লাসে আমরা ফিরে আসবো। আজকে গ্রামার ক্লাসের, ইংরাজি গ্রামার ক্লাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে টেন্স। সেই টেন্স নিয়ে আজকে আমাদের এই ক্লাসটা হবে। আমি কিছুটা আমাদের হোয়াইট বোর্ডে লিখে রেখেছি, কেননা সময় যাবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই জন্য। কিন্তু প্রত্যেককেই বলবো এই ভিডিওটা পুরোটা দেখার জন্য, এই ক্লাসটা পুরোটা নেওয়ার জন্য। তারপরে যদি মনে হয় সেই তাদের কমেন্টে অথবা আমাদেরকে ব্যক্তিগতভাবে আমাদের নাম্বারে সবটাই দেওয়া রয়েছে, সেখানে নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন, যে কোনোভাবে যোগাযোগ করে আমাদেরকে জানাতে পারেন। বা কোনো পড়াশোনার ক্ষেত্রে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, এখানে পড়তেই হবে তার জন্য সহযোগিতা নেওয়ার জন্য সেরকম কোনো ব্যাপার নেই। যদি কেউ পড়তে চান তাহলে পড়তে পারেন, আর যদি কারো কোনো ছাত্রছাত্রীর বা অভিভাবকের কোনো কিছু জানার প্রয়োজন থাকে, কোনো কিছু বোঝার প্রয়োজন থাকে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা এবার ক্লাসে ফিরে যাচ্ছি। আমরা টেন্স আমরা অনেকেই জানি, ছোটোবেলা থেকে আমরা প্রত্যেকে পড়েছি, ক্লাস 1, 2, 3, 4 অনেক সময় অনেকটাই পড়েছি যে টেন্স কয় প্রকার হয়। টেন্স হচ্ছে 3 প্রকার হয়। টেন্স 3 প্রকার। টেন্স 3 প্রকার, তার মধ্যে হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স, একটা হচ্ছে ফিউচার টেন্স। অর্থাৎ বর্তমান কাল, বর্তমানে কি ঘটছে সেইটা যেভাবে বোঝানো হয় সেটাকে আমরা প্রেজেন্ট টেন্স বলি। তারপরে অতীতে কি ঘটেছে সেটাকে আমরা পাস্ট টেন্স বলি, এবং ভবিষ্যতে কি ঘটতে চলেছে সেটাকে আমরা ফিউচার টেন্স বলি। তো আমরা যখন কোনো সেন্টেন্স তৈরি করব সেখানে সবচেয়ে ভাইটাল পার্ট নেবে এই টেন্স, কারণ আমরা সেই শব্দ, সেই সেন্টেন্স তৈরি করার সময় যেভাবে করা দরকার, কিভাবে আমরা করব, সেই সমস্তটা কিন্তু টেন্সের মাধ্যমে আমরা জানতে পারবো এবং সেটাই আপনার ছাত্রছাত্রীদেরকে আজকে আমরা শেখাবো এবং ছাত্রছাত্রীদেরকে উদাহরণের মাধ্যমেও শেখাবো। তো প্রথমে বলে রাখি যে বেশ কিছু টেন্সের ব্যতিক্রম থাকে, সেই ব্যতিক্রমগুলোতে আমরা এখন যাচ্ছি না। আগে আমরা প্রথমে যেটা আসল বিষয়টা, যেটা বেসটা রয়েছে টেন্সে, সেটা আমরা শিখব। প্রথমে টেন্সের 3টে ভাগ আমরা করেছি, সেখানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, এবং এই 3টে টেন্সকে আমরা আবার 4টে ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক সেইভাবেই পাস্টেরও কিন্তু এই 4টি ভাগই রয়েছে, একই নাম। পাস্টের ক্ষেত্রে ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট, তারপর পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রেও তাই। ফিউচারের ক্ষেত্রে ইনডিফিনিট টেন্স, সিম্পল ফিউচার, তারপর কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সমস্তটাই বোর্ডের এই জায়গাটার মধ্যে পুরো রয়েছে।
এবার অনেক ছাত্রছাত্রী যারা বাংলা মাধ্যমের ছাত্রছাত্রী আছে তাদের বুঝতে অনেকটা অসুবিধা হয়, কারণ তাদের ভিত অনেক একটা শক্ত হয়নি সেই কারণে। তো সেইটা বোঝার জন্য সেই দূরত্বটা আমরা ঘুচিয়ে দেবো সবার কাছে, কারণ আমরা চাইবো যে ছাত্রছাত্রীরা ইংরাজিটাকে খুব ভালোভাবে শিখুক, বাংলাটাকে খুব ভালোভাবে শিখুক, এবং তাদের যে প্রত্যেকটা বিষয় রয়েছে সেই বিষয়গুলো যেন তারা ভালোভাবে শিখতে পারে, যাতে আগামী দিনে তাদের ভবিষ্যৎ গড়তে, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে যেন তাদের সুবিধা হয়। তো এটা হচ্ছে সাধারণ, একটা হচ্ছে সাধারণ বর্তমান, একটা হচ্ছে সাধারণ অতীত, একটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎ, একটা হচ্ছে ঘটমান বর্তমান, একটা ঘটমান অতীত, একটা ঘটমান ভবিষ্যৎ। তারপর পুরাঘটিত বর্তমান, পুরাঘটিত অতীত, পুরাঘটিত ভবিষ্যৎ, পুরাঘটিত ঘটমান বর্তমান, পুরাঘটিত ঘটমান অতীত, পুরাঘটিত ঘটমান ভবিষ্যৎ। এইটা হচ্ছে টোটাল টেন্সের যে ভাগগুলো রয়েছে সেই ভাগগুলো আমি সবাইকে বললাম। এবার আমি এক এক করে উদাহরণ দিয়ে প্রত্যেকটা বোঝাবো। তো সেই যে এক্সাম্পলগুলো আমি প্রত্যেকে এই ভিডিওর মাধ্যমে আমি তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তা আমি প্রথমে আগে লিখে নিচ্ছি, আমি সময় নষ্ট করব না, আগে লিখে নিচ্ছি যে কি রয়েছে। টেন্সের যে ভাগ প্রেজেন্ট টেন্সের 4টে ভাগের কথা তোমাদেরকে বললাম, সেই 4টে ভাগের বিভিন্ন উদাহরণ রয়েছে যেগুলো সেন্টেন্স গড়তে আমাদেরকে সহযোগিতা করবে। যেমন প্রথম উদাহরণটা হচ্ছে ইনডিফিনিট অর সিম্পল যে প্রেজেন্ট, সেই প্রেজেন্টের উদাহরণটা দিচ্ছি। এখানে রয়েছে আই ইট রাইস, আমি ভাত খাই। সেখানে সাবজেক্ট হচ্ছে আই, আর ভার্ব হচ্ছে ইট, আর রাইস হচ্ছে অবজেক্ট। এই পুরো টোটালটা জানতে গেলে গ্রামারটা খুব ভালো করে পড়তে হবে, কিন্তু আপাতত টেন্সের ক্লাসে আমরা রয়েছি, টেন্সটা আমরা ভালো মতন বোঝাবো। সেটা এরপর রয়েছে কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে হি ইজ রিডিং এ বুক, সে একটি বই পড়ছে, মানে বর্তমানকালে এখন পড়ছে। সেখানে কি হবে, সাবজেক্ট হচ্ছে হি, অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, ফাইনাইট ভার্ব প্লাস আইএনজি সেটা হচ্ছে রিডিং, এবং তারপর আদার্স যেসব ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডটা এখানে লিখতে হবে। এরপর আমরা চলে আসি পারফেক্ট, পুরাঘটিত যে ভার্ব, পুরাঘটিত যে টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেখানে আসছি। সেখানে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করছে। সেখানে কি লিখব, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, ভার্বের থার্ড ফর্ম, তারপর আদার ওয়ার্ডস। এরপর রয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরাঘটিত ঘটমান। সেখানে কি দেখব, সেখানে হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, সে সকাল থেকে পড়ছে। সেখানে সাবজেক্ট হবে হচ্ছে হি, হ্যাজ বিন হবে হচ্ছে অক্সিলারি ভার্ব, এবং ফাইনাল ভার্ব প্লাস আইএনজি হচ্ছে রিডিং, এবং সিন্স মর্নিং যে টাইম পিরিয়ডটা বোঝায় সেই টাইম পিরিয়ডটা এখানে বোঝানো হচ্ছে। অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে টাইম পিরিয়ড বোঝানো হচ্ছে। পুরাঘটিত অর্থাৎ প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কিন্তু হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক বলা হলো। তারপর কন্টিনিউয়াস যেটা এখন ঘটছে বর্তমানে, হি হ্যাজ রিডিং এ বুক। তারপর সাধারণ বর্তমান অর্থাৎ ইনডিফিনিট অর সিম্পল যে প্রেজেন্ট, সেই প্রেজেন্টে আই ইট রাইস। তো এই উদাহরণ, এই 4টি উদাহরণের মাধ্যমে সামান্য কিছু সামান্য তোমাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পারলাম, বা হয়তো বোঝাতে পারলামও না, যতটুকু বোঝাতে পারলাম সেইটা হচ্ছে উদাহরণ দিয়ে, এবং ভাগটা আমরা আজকে এই ক্লাসের মাধ্যমে দিচ্ছি। এরপর আমরা চলে যাব পাস্ট টেন্সে। পাস্ট টেন্সের ক্ষেত্রেও কিন্তু আমরা উদাহরণ কিছু তুলে ধরবো। পাস্ট টেন্সকেও আমরা কিন্তু 4টে ভাগে ভাগ করতে পারি, যেখানে ইনডিফিনিট অর সিম্পল পাস্ট, কন্টিনিউয়াস বা ঘটমান যাকে বাংলায় বলে সেই পাস্ট, এবং পারফেক্ট পুরাঘটিত পাস্ট, এবং পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এবার যাচ্ছি উদাহরণে। প্রথমে হচ্ছে ইনডিফিনিট অর সিম্পল পাস্ট, আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম। এখানে সাবজেক্ট আই, ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ গো থেকে ওয়েন্ট সেকেন্ড ফর্ম, এবং তারপর দেয়ার হচ্ছে আদার ওয়ার্ডের মধ্যে পড়ে যাচ্ছে। এরপর সেকেন্ড হচ্ছে কন্টিনিউয়াস, হি ওয়াজ রিডিং আ স্টোরি, সাবজেক্ট এখানে হচ্ছে হি, অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, রিডিং রিড হচ্ছে ভার্ব এবং তার সাথে আইএনজি যোগ হবে, এবং আদার ওয়ার্ডের মধ্যে এ স্টোরি পড়ে যাচ্ছে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কাম, সেখানে দ্য পেশেন্ট হচ্ছে এখানে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড, এবং ভিত্রি অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম হচ্ছে ডায়েট, এবং আদার ওয়ার্ডের মধ্যে বিফোর দ্য ডক্টর কাম পড়ে যাচ্ছে এবং অবজেক্টও থাকছে। এরপর হি হ্যাড বিন ওয়েটিং দেয়ার ফর 2 আওয়ার্স,
এখানে সাবজেক্টকে হি রয়েছে, অক্সিলারি ভার্বকে হ্যাড বিন, ওয়েটিং বলতে ওয়েট হচ্ছে ভার্ব এবং তার সাথে আইএনজি যোগ হবে, দেয়ার হচ্ছে কমপ্লিমেন্ট এবং পাশাপাশি ফর 2 আওয়ার্স হচ্ছে যে টাইম পিরিয়ডটা রয়েছে। তো এখানে আমরা বুঝতে পারলাম প্রথমে প্রেজেন্টের কথা তোমাদেরকে বললাম এবং আপনাদেরকে বললাম, এবং তারপরে হচ্ছে পাস্টের কথা বললাম। এরপর আমরা চলে যাব ফিউচারে, অর্থাৎ আমরা এই দুটো যে টেন্সের ভাগ অর্থাৎ প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের থেকে কিন্তু এই 4টে ভাগ এবং তাদের উদাহরণটা জানলাম। আমরা যতটুকু জানলাম সেই জানাটা কিন্তু সম্পূর্ণ জানা নয়। এটা যেহেতু ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে, আমি এটা ছোট করে যাতে বুঝতে সুবিধা হয় যতটা, সেইভাবেই আমি এটা লিখে তোমাদের সামনে প্রেজেন্ট করছি। এরপর আমরা চলে যাব ফিউচার টেন্সে। এবার আমরা দেখব ফিউচার টেন্স। ফিউচার টেন্সে আবার রিপিট করছি 4টে ভাগ: ফিউচার, সিম্পল ফিউচার, ইনডিফিনিট ফিউচার, কন্টিনিউয়াস ফিউচার টেন্স, পারফেক্ট ফিউচার টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার টেন্স। তো এই 4টে ভাগকে আমরা উদাহরণ দিয়ে বোঝাবো তোমাদেরকে। হি উইল গো টু স্কুল টুমোরো, সে আগামীকাল স্কুলে যাবে। সেখানে সাবজেক্ট হচ্ছে হি, অক্সিলারি ভার্ব হচ্ছে উইল, ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে গো, তারপর টু স্কুল হচ্ছে কমপ্লিমেন্ট এবং টুমোরো হচ্ছে আদার ওয়ার্ড। এটা হচ্ছে প্রথম উদাহরণটা হলো। দ্বিতীয়টা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। উই শ্যাল বি সুইমিং ইন দ্য মর্নিং, আমরা সকালে সাঁতার কাটতে যাব। সেখানে কি হবে? সাবজেক্ট হচ্ছে উই, অক্সিলারি ভার্ব হচ্ছে শ্যাল বি, সুইমিং হচ্ছে ভার্ব প্লাস আইএনজি এবং আদার ওয়ার্ড হচ্ছে ইন দ্য মর্নিং। এটা হচ্ছে ফিউচারের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপরে যাব ফিউচার পারফেক্ট টেন্স। সেখানে হি উইল হ্যাভ ফিনিশ দ্য জব, এখানে সাবজেক্ট হচ্ছে হি, অক্সিলারি ভার্ব হচ্ছে উইল হ্যাভ, তারপর ফিনিশড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। বলে রাখি ভার্বের 3টে ফর্ম হয়, সেখানে ফিনিশড, ফিনিশড, ফিনিশ 3 রকম। যখন ক্লাস আরও এগোবে তখন কোনো একটা দিন এই বিষয়ে ক্লাস আমি নিশ্চয়ই করাবো। এরপর আছে হচ্ছে আদার অবজেক্ট, অবজেক্ট যেটা সেটা হচ্ছে দ্য জব এবং বাই দ্য টাইম টুমোরো সেটা হচ্ছে আদার ওয়ার্ড। টোটাল যে সেন্টেন্সটা মেকিং হয়েছে সেখানে কিন্তু অক্সিলারি ভার্ব, ভার্বের থার্ড ফর্ম, অবজেক্ট এবং আদার ওয়ার্ড সমস্তটা কিন্তু ব্যবহার হয়েছে। এরপর আমরা চলে যাব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, যেখানে আই হচ্ছে সাবজেক্ট, শ্যাল হ্যাভ বিন হচ্ছে অক্সিলারি ভার্ব, সিঙ্গিং সিন্স হচ্ছে ভার্ব প্লাস আইএনজি আর টুমোরো হচ্ছে আদার ওয়ার্ড। তো এই যে টোটাল বিষয়টা কিন্তু আজকে আমাদের এই ছোট্ট ক্লাস, আমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা ক্লাসে কতটুকু পৌঁছতে পারবো জানি না, কিন্তু আমরা চেষ্টা করব যারা এই খড়দহ, গ্রামীণ খড়দহের বিভিন্ন অঞ্চল থেকে আমাকে দেখতে পাচ্ছে বা আমার এই ক্লাস তারা হয়তো কিছুটা দেখতে পেলো বা করতে পারলো, তাদের কাছে অনুরোধ করবো এবং তাদের অভিভাবকের কাছে অনুরোধ করব, যদি এইভাবে ক্লাস করাতে হয় তাহলে অবশ্যই চিন্তা করুন। একবার ভালোভাবে ভেবে দেখুন যে কিভাবে ক্লাস করালে আগামী দিনে ভবিষ্যৎ আরও ভালো হবে। শুধুমাত্র আমাদের সংস্থায়, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এসে পড়ানোর জন্য আমি বলি না কাউকেই, আমি বলবো ভালো শিক্ষক শিক্ষিকা যারা আগামী দিনের ভবিষ্যতের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করে দেবে ছাত্রছাত্রীদের, তাদের পড়াশোনার ক্ষেত্রে, তাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে, সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদের অভিভাবকদের। এবং তার মাধ্যমেই কিন্তু আজকে আমরা চেষ্টা করেছি, এই উদ্যোগ নিয়েছি, একটা ছোট্ট ইনস্টিটিউট সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। ভারতবর্ষে প্রচুর বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানে কিন্তু আগামী দিনে যখন ওরা যাবে যেন কোনোভাবেই আমাদের পাতুলিয়া, রুইয়া, বন্দিপুর বিভিন্ন গ্রামের যারা নিজেদেরকে মনে করে তাদের পড়াশোনার ঠিকঠাক করে তাদের কাছে পৌঁছতে পারছে না, এবং তারা যারা মনে করে যে সেই শিক্ষা পদ্ধতি, যে শিক্ষা পদ্ধতি প্রয়োজন আগামী দিনে আরও নিজেকে মজবুত করে তোলার জন্য শিক্ষার দিক থেকে, সেইগুলোর জন্য যা প্রয়োজন সেটা কিন্তু আমরা এই আইডিয়াল ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড টেকনোলজি করব। যদি কেউ এখানে অ্যাডমিশন নিতে চান, আমাদের কিন্তু অ্যাডমিশন শুরু হয়ে গেছে। অ্যাডমিশন যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন, আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এবং পাশাপাশি আমি বলবো যে আমাদের এই শুধু পড়াশোনা নয়, আমাদের পড়াশোনার পাশাপাশি কিন্তু কম্পিউটার একটা ব্যবস্থা রয়েছে। কম্পিউটার কিন্তু আমরা ফ্রিতে কোর্স করাবো।
কেননা এই এখনকার বর্তমান প্রজন্মের কাছে শুধুমাত্র পড়াশোনা করলে চলবে না, পড়াশোনার পাশাপাশি যেভাবে কর্মক্ষেত্র চারিদিকে তৈরি হচ্ছে সেখানে কিন্তু ওদের কম্পিউটারটা অত্যাবশ্যকীয় হয়ে উঠবে। এবং সেই জন্যই একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত হয়ে আমরা তাদেরকে কম্পিউটারে কোর্স করাবো। সেই কোর্স কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে হবে যদি ওরা এখানে অ্যাডমিশন নেয় তাহলে, অথবা তারা আলাদাভাবে সেখানে ভর্তি হতে পারে। তো আপনারা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন এবং ভালো থাকবেন। আজকে টেন্সের ক্লাসে আমরা কিছুটা উপর দিয়ে আমরা চেষ্টা করলাম, অতটা ডিটেলে যাওয়া সম্ভব হলো না, ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে ওই জন্য, যেহেতু এটা লাইভ ক্লাস নয়। তো আমি বলবো যে যারা এখানে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং যারা আমাদেরকে শুনতে পাচ্ছেন, আমাদেরকে দেখতে পাচ্ছেন, তারা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। যদি ভর্তি হতে চান, তাহলে ভর্তি করতে চান আপনাদের সন্তানদের, তাহলেও আমাদের সঙ্গে যোগাযোগ করুন। এবং অবশ্যই তাহলে একদিন না একদিন আমরা নতুন করে আমাদের গ্রামের ছাত্রছাত্রীদের নিয়ে সুন্দর একটা রেজাল্ট আমরা কিন্তু উপহার দিতে পারবো সবাইকে, সমাজকে এবং তাদের নিজেদেরকে। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।